সংখ্যালঘু ভোট ভাগ ও তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা সমীকরণকে ভিত্তি করে 2026 সালের বিধানসভা নির্বাচনের একটি পুঙ্খানুপুঙ্খ এবং জোন ভিত্তিক সম্ভাব্য সমীক্ষা। জোন ভিত্তিক সম্ভাব্য ফলাফল ও কারণ 294 আসন। 1. উত্তরবঙ্গ জোন মোট আসন 54, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ। সম্ভাব্য ফলাফল: বিজেপি 45, তৃণমূল 8, অন্যান্য, বাম কংগ্রেস 1। বিজেপির আধিপত্যের কারণ: রাজবংশী এবং আদিবাসী ভোটব্যাংকের একচেটিয়া সমর্থন, চাবাগান শ্রমিকদের ক্ষোভ এবং বিজেপির শক্তিশালী গ্রাউন্ড সংগঠন। মালদহ ও দিনাজপুরে বাম কংগ্রেসের দ্বারা তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানো। 2. জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চল জোন মোট আসন 73, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। সম্ভাব্য ফলাফল: বিজেপি 48, তৃণমূল 25। বিজেপির উত্থানের কারণ: পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর প্রভাব এবং তৃণমূলের সাংগঠনিক ভাঙন। পঞ্চায়েত স্তরে স্থানীয় নেতাদের দুর্নীতি নিয়ে গ্রামবাংলার মানুষের তীব্র ক্ষোভ। জঙ্গলমহলের আদিবাসী ও কুরমি ভোটব্যাংকের বিজেপির দিকে প্রত্যাবর্তন। রাঢ়বঙ্গ ও মধ্যবঙ্গ জোন মোট আসন 65, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। সম্ভাব্য ফলাফল: বিজেপি 35, তৃণমূল 25, অন্যান্য, বাম কংগ্রেস 5। পরিবর্তনের কারণ: নদিয়া ও বর্ধমানে সিএএর প্রভাবে মতুয়া ও উদ্বাস্তু ভোটের বিজেপির দিকে মেরুকরণ। শিল্পাঞ্চলে আসানসোল, দুর্গাপুর, শ্রমিক ও সাধারণ ভোটারদের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতা। মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোটের উত্থান, যার ফলে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাপক হারে কমে যাওয়া। 4. দক্ষিণবঙ্গ ও কলকাতা জোন মোট আসন 102, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সম্ভাব্য ফলাফল: বিজেপি 38, তৃণমূল 56, অন্যান্য, আইএসএফ 8। তৃণমূলের আসন কমার কারণ: উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আইএসএফ এর কারণে তৃণমূলের একচেটিয়া সংখ্যালঘু ভোটে বর্ষর ফাটল। কলকাতা সংলগ্ন শহরতলি এবং হুগলি ও হাওড়ায় শিক্ষিত যুব সমাজ ও মধ্যবিত্তের ক্ষোভ। 2026 সম্ভাব্য চূড়ান্ত পরিসংখ্যান: ভারতীয় জনতা পার্টি বিজেপি 150 থেকে 166, অর্থাৎ 56.4%। তৃণমূল কংগ্রেস টিএমসি 114 থেকে 125, 38.8%। অন্যান্য, বাম কংগ্রেস আইএসএফ 14, 4.8%। মোট আসন 294, অর্থাৎ 100%। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। এক নজরে এই পট পরিবর্তনের মূল কারণগুলি কি ফ্যাক্টরস হবে? সংখ্যালঘু ভোটে বিভাজন, আইএসএফ এবং বাম কংগ্রেসের উত্থানে তৃণমূলের 28-30% ফিক্স ভোট ব্যাংকে চির ধরা। इस बार मैं दावे से कहता हूं, ये पत्रकार भी मेरा दावा लिख ले, मेरे राजनीतिक अनुभव के आधार पर कहता हूं, इस बार बंगाल में बीजेपी की सरकार बनना पक्का है। कई जिले ऐसे होंगे जहां से टीएमसी का एक भी एमएलए चुनेगा नहीं, एक भी एमएलए नहीं आएगा। पूरे के पूरे जिले बीजेपी को जिताने वाले हैं। बंगाल में जहां जहां गया हूं, इस बार मैं दावे से कहता हूं, ये पत्रकार भी मेरा दावा लिख ले, मैं बंगाल की जनता को कहता हूं, मेरे राजनीतिक अनुभव के आधार पर कहता हूं, इस बार बंगाल में बीजेपी की सरकार बनना पक्का है। इतना ही नहीं, कई जिले ऐसे होंगे, जहां से टीएमसी का एक भी एमएलए चुनेगा नहीं, एक भी एमएलए नहीं आएगा। पूरे के पूरे जिले बीजेपी को जिताने वाले हैं।